আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। তো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু ধারাবাহিক কোর্সগুলো যাইতেছে পর্যায়ক্রমে। আশা করি আপনারা সেই কোর্সগুলো দেখে অনেক উপকৃত হয়েছেন এবং সামনে অনেক উপকৃত হবেন। আমি আশা রাখি আপনারা কোনো মনোমালিন্য নাই বা কোনো নেই, মনের মধ্যে ঘাবড়া নাই, কারণ অবশ্যই আশা করি বুঝতেছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজ হলো আমাদের আট নম্বর ক্লাস। সেটা হচ্ছে আমরা একই ক্লাস রেখে দিয়েছি আলাদাভাবে অটোটিউন নিয়ে, যেহেতু অটোটিউন আমাদের ভোকালের মধ্যে বড় একটি ভূমিকা রাখে। 2024-এ এসে মানে মানুষ অটোটিউন দেই না, যে এটা খুব কমই পাওয়া যায়। অটোটিউন ছাড়া যেন জীবন অচল, একই রকম বলা যায় আর কি। প্রত্যেকটা ভোকালে অটোটিউন রয়েছে। তো অটোটিউন জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর আমরা এন্থারাসে চলে যাব। এন্থারাসে একটা কোম্পানির নাম, তারা প্লাগইনস তৈরি করে। তো এন্থারাসে যখন আমরা চলে যাব, তো এখানে এন্থারাসের প্লাগইনসগুলো পেয়ে যাব সিরিয়ালভাবে। তো আমি কিন্তু প্রত্যেকের পিসিতে এবক্সের, তারপর অটোটিউনের, হারমোনি ইঞ্জিন, এগুলো কিন্তু আমি প্রত্যেকটা প্লাগইনস আমাদের কাজে লাগবে এই সময় আমি প্রত্যেকের কিন্তু এই প্লাগইনসগুলো দিয়ে দিয়েছি, নিজে সেট আপ করে দিয়েছি কিন্তু। তো আপনারা যখন এন্টারেসে ক্লিক করবেন, এই প্লাগইনগুলো চলে আসবে। তো অটোটিউন জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই যে আমাদের বুখাল রয়েছে, এই বুখালটার কিন্তু আমাদের একটা স্কেল রয়েছে এবং একটা কি রয়েছে। তো আমাদের স্কেল এবং কি জানতে হবে। তো কিভাবে জানবো, সেই পদ্ধতিটা কিন্তু একটা পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছিলাম। যখন আমরা টেম্পো বাইর করতে যাই, তখন কিন্তু যখন আমরা বিপিএম কি দিয়েছিলাম, তখন কিন্তু সেখানে একটা বুখাল রেখেছিলাম, তখন কিন্তু আমরা স্কেল জেনে ফেলেছিলাম। তো এখন আমরা স্কেল এবং কি জেনে ফেলেছিলাম, তো এখন সেখান থেকে জানতে হবে না, সেটা একটা পদ্ধতি বলে দিলাম। যারা মোবাইল দিয়ে কাজ করবে সেটা দিয়ে করতে পারেন। তো এখন একটা পদ্ধতি হলো, প্লাস এখানে ক্লিক করে আমরা অটো কি নিয়ে নিব। এই যে দেখেন, প্রথম প্লাগইনসটা এটা নিয়ে নিব। তো এই প্লাগইনগুলো যদি আপনারা এখান থেকে চার্জ দেন, AUT ও অটো, তারপর KEY যদি আপনারা চার্জ দেন, তখন কিন্তু চলে আসবে, প্লাগইনগুলো চলে আসবে। এই যে দেখেন, অটো কি চলে এসেছে। এই যে অটো, তারপর একটা দিতে হবে আর কি। তো সেই সময় আসছে না, অটো কি চলে এসেছে। তো আপনারা দেখেন, অটো কি প্লাগইনসটা এখানে ডাবল টাচ করে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে যেটা করতে হবে, এই যে বুকালটাকে আপনারা চালিয়ে দিতে হবে, আর অবশ্যই এটা ফিন করে নেবেন, তাহলে সুবিধা হবে। তারপর বুকালটা চালিয়ে দিবেন। দেখেন, সেদিন মন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখে চেয়ে। তো আমাদের কিন্তু রয়েছে সি সি শার্প, এফ এফ শার্প, তারপর ই ফ্ল্যাট, এগুলো রয়েছে আমাদের কি ইয়াগুলো। তো স্কেলগুলো এখানে দেখেন আমাদেরকে কি দেখাচ্ছে, আমাদের স্কেল এবং কি দেখাচ্ছে। তো দেখেন, আমরা পেয়েছি আমাদের স্কেল এবং কি হলো ই ফ্ল্যাট মেজর। তো এখন আমাদের কি করতে হবে, এটা এখানে রেখে দিতে হবে। রেখে দিয়ে আমরা প্লাস এখানে ক্লিক করব। তো অটো টিউন, এখানে দেখেন অনেক অটো টিউন রয়েছে। তো আমরা অটো টিউন ইফেক্টটা নিয়ে নিব। নেওয়ার পর এই যে দেখেন, আমাদের স্কেল কি জেনেছিলাম, মেজর। এই যে দেখেন, মেজর রয়েছে আমার স্কেল, আর কি পেরেছিলাম, ই ফ্ল্যাট। তো এখন আমরা কি করতে হবে, এই যে দেখেন, আমাদের ই ফ্ল্যাটটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এই যে কি, আর মেজরটা না মাইনর রয়েছে না ক্রোমাটিক, তো আমরা মেজর দিয়ে দিব। তো এখন আমরা মেজর দিলে আমরা ভোকালটা শুনি। সেদিন মন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখে। পরিবর্তনটা কি আপনারা বুঝতে পেরেছেন? আবার আমি যদি অফ করি, আবার চালাই। সেদিন মন করে বইবে বাতাস, দেখবে না আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, এভাবে কি আমরা পরিবর্তন থাক এভাবে গিয়ে কি আমরা পরিবর্তন করব না, তারা আরেকটা পদ্ধতি রয়েছে খুব সুন্দর। তো এই যে দেখেন, সেন্ড টু অটো টিউনে যখন আপনারা ক্লিক করবেন, দেখেন অটোমেটিক এখানে পরিবর্তন হয়ে গেছে, আমাকে টাচও করতে হয়েছে না। এই যে দেখেন এখানে কি রয়েছে, আপনারা এদিকে লক্ষ্য করেন। আর এখানে সেন্ড টু অটো টিউন ক্লিক করলাম, দেখেন এই যে দেখেন, এই ফ্ল্যাট মেজর কিন্তু আমাদের চলে এসেছে খুব সুন্দরভাবে। তো আপনারা দেখছেন কি সুন্দর একটা পদ্ধতি। তো এখন অটো কিটা আপনারা সরিয়ে দিবেন। দেওয়ার পর এখন আমরা অটো টিউন করব। সর্বপ্রথম সোপ্রানোতে ক্লিক করবেন, তারপর আপনারা যদি ছেলে হন, তারপর আল্টো যে এটাতে ক্লিক করবেন, আর যদি মেয়ে হন, তার এই যে তৃতীয়টা ক্লিক করবেন। তো আমরা ছেলে যেহেতু, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা এই যে এই
মেজরটা দিয়ে মেজর দিয়ে দিবেন, যেহেতু স্কেল। অনেক সময় মাইনর থাকবে মাইনর দিয়ে দিবেন, ক্রোমাটিক থাকবে ক্রোমাটিক দিয়ে দিবেন, আপনাদেরকে সেই অটো কি ধরে দিবে। তো অনেক সময় অটো কির উপর আপনারা নির্ভর করতে পারবেন না, অনেক সময় অটো কি অনেক সময় ভুল হবে, মানে যখন আপনি মানে স্কেল অনুযায়ী গাইতে পারবেন না, দেখবেন বারবার এক অটো টিউন, এখানে এক কি এখানে আরেক কি, মানে বিভিন্ন ইয়া আসতেছে। তো এখন আপনারা কি করবেন, এখানে এক স্কেল আর এখানে আরেক স্কেল। তো এই সময় যেটা করবেন, আপনারা কানকে সতর্ক রাখবেন, তারপর আপনারা অটো টিউন এসে আপনারা এখান থেকে পরিবর্তন করবেন, দেখবেন বলতেছে কিনা। তো এটা এক গেল, আপনারা এখান থেকে পরিবর্তন করে দেখবেন মানে অটো টিউন বলতেছে কিনা। এরপরে যদি আপনাদের মানে না বনে, তারপর তো আমি আরো কিছু পদ্ধতি দেখিয়ে দিব ভিডিওর মধ্যে, মানে আমাদের সবগুলো ক্লাসের মধ্যে। আগে এটা হলো আপনাদের প্রাথমিক পর্যায়ে, আপনাদেরকে আমি পরিচয় করে দিতেছি এই জন্য। তো অটো টিউন যখন আমরা আনবো, অটো টিউন কিভাবে করবো, কতটুকু রাখবো, এখানে দেখেন স্পিড, আর দেখেন এখানে হিউম্যানাইজ, এখানে একটা ইয়ে রয়েছে। তো এখন আমরা যেটা করব স্পিড মানে আপনার ধরতে পারেন অটো টিউনটা কতটুকু আপনি দিতে চান। এখানে যদি দুটি চোখে কম অটো টিউন হবে, পুরোটা যদি দিয়ে দেন বেশি অটো টিউন হবে, চিবে বাতা পুরা রবার্ট হয়ে গেছে, তোকে আমরা পুরোটা দিয়ে দিব না। এখন আমি যতটুকু রাখি 15-এর দিকে আমি আসি না, স্বাভাবিক। তো আরো কম রাখি, অনেক সময় আমি 19 দিই, 20, মানে 20-এর এদিকে আমরা আসি না। যখন এখানে 23 চলে আসবে, এই সময় মানে 15 চলে আসবে, এই সময় মানে আপনি থেমে যাবেন, আর দেওয়ার প্রয়োজন নেই। বেশি অটো টিউন দিলে কিন্তু এটা আবার মানানসই না, বুঝছেন না। বাতাস দেখবে না। তো যদিও খুব অনেক সময় কোরআন তেলাওয়াতে একটু অটো টিউন বেশি লাগে এলো, এর সময় 10 দিয়ে দিতে পারেন, কিন্তু এর উপর আর আসেনি না, অনেকে পুরোটাই দিয়ে দেয়। তো এক হলো গেল। তারপর আমরা যদি এটা কি, এটা আমি যদি বলতে চাই, এটা তো বুঝে ফেলেছেন, মানে কতটুকু অটো টিউন দিতে চান সেটা, এক কথায় উত্তর। আর এটা হলো আপনার এই যে অটো টিউনটা যদি আপনি পুরোটা বাড়িয়ে দেন, তখন কিন্তু ধরেন দিলেন ফোনে এরকমই রাখলেন, রাখার পর একটা রবাটিক শব্দ কিন্তু মানে আমাদেরকে শো করতেছে, দেখেন কানের মধ্যে বাজতেছে, মানে বারবার লাগতেছে। বইবে বাতাস অটোটিউন হলে এক রবার্টে নিয়ে যাই, তখন আপনি এই যে রবার্টিকটাকে খাওয়াইতে চান, তখন আপনি কি করবেন, এই যে এটা বাড়িয়ে দেবেন, এটা যতটুকু বাড়িয়ে দিবেন ততটুকু আপনার রবার্ট যে একটা ইয়ে আছে এটা খেয়ে ফেলবে। বইবে বাতাস দেখছেন, দেখবে। তো এটা 80 এরকম 70 এরকম দিয়ে দিলে হয়, তো পারফেক্ট হয়ে যায়, তো অটো টিউন হয়ে গেল। তো এখানে আর কোনো কাজ নেই, তারপর এখানে কিছু কাজ রয়েছে, এগুলো পরবর্তীতে লাস্ট মুজে দেখানো হবে। তো আশা করি অটো টিউন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, মানে এটা ফোনেরও, আর এটা যতটুকু খাওয়াইতে চান রাখবেন, যেহেতু আমি বুঝিয়ে দিয়ে মানে দিয়েছি, আপনি যে কোনো অটো টিউন আনেন কাজ করতে পারবেন। এখন বলতে পারেন অনেকে তো অটো টিউন প্রো ইউজ করে, সেম টু সেম কোনো ইয়া নাই। এই যে দেখেন আমি যদি অটো টিউন ইফেক্টটা মানে ইয়ে করে দিই, না দুটি এই চোখে যে আমাদের চেয়ে স্কেলটা আমরা ইয়েতে আকাশ দিয়ে দাঁড়ান, দেখেন সেদিন মন করে বইবে না মেজর ছিল, বাতাস দাঁড়ান, ও সরি, আমার স্কেলটা তো দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ সেদিন। আচ্ছা স্কেল তো আমাদের জানাই রয়েছে মেজর। তো এখন দেখেন আমি আবার দেখাচ্ছিলাম আর কি, এখানে দেখেন আমাদের সি মেজর শো করছিল, তখন আমরা এটা আনার কারণ আরেকটা, এখানে কিন্তু সি মেজর সি সেদিন মাইনর দেখেন। তারপর এখানে যখন আমরা গেছি একটু সময় নিয়েছি, তখন কিন্তু আমাদের পুরো ইয়াটা এই আমাদের কিন্তু মানে বুঝিয়ে দিয়েছে। তো যদি আপনাদের অনেক সময় মানে এরকম মানে বই দেখেন ধরে ফেলবে, তখন আপনারা কি করবেন, সি মাইনর যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর বইবে লোডিং নেবে, তারপর বোতামে চাপবেন। বাতাস দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ সেদিন মন দেখছেন অটো টিউন কিন্তু সব একই রকম, আপনারা শুধু স্পিডটার ইয়াটা চিনে রাখেন। তারপর আমরা যে আর্টিস্ট এগুলোতে প্রবেশ করি, মানে সেম টু সেম, আমি একটু দেখানোর জন্য আর কি, এই যে দেখেন এর স্পিড, তারপর ইয়া, তারপর আমরা প্রত্যেকটা অটো টিউন এখানে আর্টিস্ট, আচ্ছা এটা সরিয়ে দেই, দাঁড়ান মাউসটা সমস্যা সমস্যা করতেছে, আচ্ছা যাই হোক। তো এখন যদি আমরা এই যে এখানে 4-5টা অটো টিউন রয়েছে, প্রো, আর্টিস্ট, এই যে ইফেক্টস, তো এটা নিলাম, সেম টু সেম দেখেন। করে বইবে আচ্ছা স্কেলটা দেই, স্কেলটা বাতাস দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ
দেখছেন, মানে কোনো ইয়া নেই, ঘাবড়াবেন না, যে কোনো অটো টিউন সবেক, অটো টিউন অনেক রয়েছে। তো আমরা যদি এখন মানে গুগল ক্রমে যাই, গুগল ক্রমে গেলে দেখবেন আমরা কিছু দেখেন অটো টিউন আমরা চার্জ দিই, দেখেন অটো টিউন, ওয়েবেরও কিন্তু অটো টিউন রয়েছে। আচ্ছা আমি ওয়েবেরটাও দেখাই দিচ্ছি আপনারা, এই যে দেখেন এটা হলো মানে 7/8 মানে এরকম ফিচার, এই যে এন্টারেস্টের তারাই বানিয়েছে, অনেক আগের ছিল আর কি পুরোনো ভার্সনগুলো। তো তারপর প্রো এগুলো, তারপর এখানে বিভিন্ন অটো টিউন রয়েছে দেখেন, এই যে ওয়েবের অটো টিউন। আচ্ছা ওয়েবেরটা আমি দেখাই আপনাদেরকে, আমরা যদি গুগল ক্রমে যাই, তারপর ওয়েবেরটা নিয়ে আমি দেখেন টিউন মানে টাইপ করলে চলে আসবে। এই যে দেখেন ওয়েব টিউন রিয়েল টাইম, তো আমরা মনো রয়েছে ট্র্যাকটা, যেহেতু এখন মনোটাই আনলাম না, স্টুডিও আনলাম। তো আনার পর এখন যদি আমরা দেখেন করে বইবে বাতাস, দেখবে না এই যে দেখেন আমাদের ই প্লাট সার বসে সার দিবেন, তারপর আমাদের মানে মেজর ছিল, হ্যাঁ। তো এখন চালু করলাম, দুটি চোখে হ্যাঁ অটো চেয়ে টিউন, এই যে দেখেন এটা আমরা বাড়িয়ে দিলে বেশি অটো টিউন। আকাশ, সেদিন মন করে দেখছেন, বইবে বা তো আপনাদেরকে কিন্তু দুইটা অটো টিউনের কাজ শিখিয়ে দিয়েছি। এখন যে কোনো অটো টিউনে আপনারা কাজ করতে পারবেন, যেহেতু এগুলো শিখিয়ে দিয়েছে, আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো আশা করি অটো টিউন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরে যদি আপনাদের দেখবেন স্কেল বনবে না, তখন কি করবেন? তখন আপনাদেরকে পিচ কারেকশন করতে হবে। এটাকে বলা হয় পিচ কারেকশন। যখন স্কেল অনুযায়ী গাইতে পারবেন না, তখন পিচ কারেকশন করে আপনাকে স্কেলে নিতে হবে। তো কিউবেসের মধ্যে পিচ কারেকশন করতে হলে আমাদেরকে মেলোডির মধ্যে যেতে হবে, আর স্টুডিওতে কাজ করতে হলে মেলোডিওতে যেতে হবে। আর আমরা কিউবেসের নিজস্ব একটা রয়েছে, তো আমরা কিভাবে যাব মেলোডিওতে? এখানে না, আমরা এই যে বুখালের ইয়াটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব, তারপর এডিট উইথ মেলোডিওতে ক্লিক করব। তখন আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু মেলোডিওতে চলে গেছি, এই যে দেখেন মেলোডিওতে চলে গেছি। এরকম থাকবে, আপনাদের একটু ছোট থাকবে আর কি, এরকম থাকবে। তখন আপনারা এখানে ক্লিক করে এটাকে আরো বড় করে নিতে পারবেন। তো ক্রস দিয়ে দিলাম। এটার একটু শর্টকাট রয়েছে, খাতায় লিখে রাখতে পারেন। আমি সবসময় ঢুকি যেটা ক্লিক করে কন্ট্রোল এম দেই, তখন কিন্তু এটা আপনাদের চলে আসে। তখন এটাকে আমরা কি করব, এই যে দেখেন এভাবে উপরে উপর নিচে করে, এটাকে আপনাদেরকে আলাদা ক্লাস দিতে হবে। তার জন্য আর কি আমি এটা দেখাচ্ছি না, আলাদা ক্লাস দিয়ে আপনাদেরকে বোঝাতে হবে, অনেক বড় একটা বিষয়। তো অটো টিউন আজকে দেখাইলাম, পিচ কারেকশন আরেকদিন দেখাবো। তো আশা করি অটো টিউন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না, আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।